नमस्कार बंधुरा वेलकम टू टीएल ब्लग। तो आज के आमरा चले जाচ্ছি কোনারকের সূর্য মন্দিরের উদ্দেশ্যে। বাইরে তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখানে এসে অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছিলাম, তাই কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি, কিন্তু বৃষ্টি থামার নামই নেই। তাই আমরা এখান থেকে ছাতা ভাড়া করে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, কেননা অনেক বেলা হয়ে যাচ্ছিল। দেখো এই যে মেয়েকেও একটা ছাতা দিয়ে দিয়েছিলাম, 50 টাকা করে নেয়, যতক্ষণ খুশি ব্যবহার করে আবার এই ছাতাটাকে এখানেই ফেরত দিয়ে যেতে হবে। প্রচন্ড বৃষ্টি পড়ছে, দেখো এখন একটু বৃষ্টিটা কম, কন্টিনিউ পর্যটকরা সব আসছে দেখছে এবং চলে যাচ্ছে। আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি, এবার আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে এই কম্পাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ, আগে আমরা যখন 2 বছর আগে এসেছিলাম তখন এখানে কিন্তু দোকানগুলো এখানেই ছিল। এখন আমরা অবাক হয়ে গেছি যে এখানে কোনো দোকান নেই, মনটা খারাপ লাগছিল যে দোকানগুলো গেল কোথায়, এখানটা সমস্ত ফাঁকা করে দিয়েছে। তারপর কিছু দূর গিয়ে দেখতে পারলাম যে দোকানগুলো সামনের দিকে রয়েছে। এই যে দেখো আমরা হাঁটছি, আর বারবার মেয়েকে সাবধান করে দিচ্ছি, সবাইকে সাবধান করে দিচ্ছি যে একটু স্লিপারি হয়ে গেছে, যাতে পায়ে স্লিপ কেটে পড়ে না যায়। তবে আমরা অনেকবারই এর আগে কোনারকের মন্দিরে এসেছি, কিন্তু এই বৃষ্টিতে মন্দিরকে দেখবো এই প্রথম। এই যে গলিটা দেখতে পাচ্ছ, দোকানগুলো কিন্তু এই গলিটার দুধারে ছিল। এবার এখান থেকে মেন মন্দিরের উদ্দেশ্যে আমরা যাব। দেখতেই পাচ্ছ তোমরা, এই বাঁ দিকে রয়েছে টিকিট কাউন্টার। এখানেও বেশ লাইন ছিল, এখান থেকে টিকিট কেটে নেওয়া হলো। চারিদিকটা বেশ সুন্দর, সবুজ একদম, মানে বৃষ্টি পড়ে যেন গাছপালাগুলো আরো জীবন্ত এবং প্রাণবন্ত হয়ে উঠেছে। এই দেখো আমরা এগিয়ে যাচ্ছি, বৃষ্টিতে মন্দিরের একটা আলাদাই সৌন্দর্য দেখা যাচ্ছে। দেখো এই মন্দির কিন্তু 1255 সালে প্রথম নরসিংহদেব নির্মাণ করেন। কারুকার্য দেখতে পাচ্ছ একদম অবর্ণনীয়। 1200 কারিগর 12 বছর ধরে এই মন্দিরটি নির্মাণ করেছিল। যা হয়েছিল আনুমানিক প্রায় 40 কোটি স্বর্ণমুদ্রা। বন্ধুরা, আমরা এবার মূল মন্দিরে প্রবেশ করছি। বর্তমানে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হলো জগমোহন বা প্রার্থনা মন্দির। মূল যে সূর্যদেবের মন্দির সেটা কিন্তু পুরোপুরি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এই যে সামনেই তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটাকে বলে নাট মন্দির। নাট মন্দিরের পেছনে যে অংশটা দেখা যাচ্ছে এটাই হলো জগমোহন মন্দির বা প্রার্থনা মন্দির। মন্দিরে যখন ঢোকার মুখেই কিন্তু কিছু প্রাচীন যে ইতিহাস সেটা লিপিবদ্ধ করে রাখা রয়েছে। তোমরা চাইলে এই জায়গাটা পজ করে এটা একটু পড়ে নিতে পারো। সম্পূর্ণ মন্দিরটা কিন্তু কলিঙ্গ এবং দ্রাবিড় যে শিল্প রীতি সেই সংমিশ্রণে তৈরি। মন্দিরের প্রধান প্রবেশদ্বারেই দেখতে পাচ্ছ সিংহের মূর্তি রয়েছে, তার নিচে রয়েছে হাতি এবং তার নিচে রয়েছে মানুষ। এইবার আমরা ধীরে ধীরে নাট মন্দিরের উপরে উঠছি। এই নাট মন্দির পেরিয়েই প্রধান যে মন্দির সেখানে আমরা যাব। এই নাট মন্দির থেকে প্রধান যে মন্দির সেটা কিন্তু দেখতে খুবই সুন্দর এবং অপূর্ব লাগে। বন্ধুরা, এই কোনারকের যে সূর্য মন্দির, এই মূল মন্দিরটি কিন্তু তৈরি হয়েছে একটি রথের আকারে, এবং এই রথটিকে টেনে নেওয়ার জন্য কিন্তু 7খানা ঘোড়া আগে ছিল। বর্তমানে সেটা কোনো কিছুই আর অস্তিত্ব নেই, সামান্য কিছু ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। এই 7টা ঘোড়া ছিল সপ্তাহে 7 দিনের প্রতীক। এবং এই মন্দিরে কিন্তু মোট 3টে প্রবেশদ্বার ছিল। একটা প্রবেশদ্বার দিয়ে আমরা প্রবেশ করলাম এবং আরও 2টো দ্বার রয়েছে পরিত্যক্ত অবস্থায়, সেগুলো গিয়ে কিন্তু এখন প্রবেশ করা যায় না। সেই একটা হলো অশ্বদ্বার এবং আরেকটা হলো হাতিদ্বার। তোমাদের পরপর সেগুলো আমি দেখাবো।
এই যে এইটা হচ্ছে হাতিদ্বার, এখান দিয়েও ঢোকার একটা রাস্তা ছিল, আর ওই দিকে অশ্বদ্বার আছে। খুব বৃষ্টি পড়ছিল বলে খুব একটা ভালো করে আমরা ভিডিও করতে পারিনি। সম্পূর্ণ মন্দিরটা কারুকার্য এবং ভাস্কর্যতে ভর্তি বন্ধুরা। এই যে চাকাগুলো রয়েছে, মোট রথের 12 জোড়া চাকা রয়েছে, এবং এই এক একটা চাকা হচ্ছে আমাদের যে বছরের 12টা মাসকে বোঝায়। প্রত্যেকটা চাকায় দেখতে পাচ্ছ 8খানা করে স্পোক রয়েছে। এই 8টা স্পোকের মানে হলো একদিনে যে অষ্টপ্রহর সেটা, এবং প্রত্যেকটা স্পোকে প্রত্যেকটা প্রহরের সম্বন্ধে বিস্তারিতভাবে কিন্তু রয়েছে। এবং আরও একটা কথা, এই যে এক একটা চাকা রয়েছে বন্ধুরা, এইগুলো কিন্তু এক একটা সূর্য ঘড়ি, এখনো পর্যন্ত নিখুঁতভাবে কাল যে সময় দান করে। এই যে বন্ধুরা চাকাগুলো দেখতে পাচ্ছ, মোট 12 জোড়া 24টা চাকা আছে। সমগ্র মন্দিরতে যে সমস্ত ভাস্কর্যগুলো রয়েছে তাদের মধ্যে দেবতা, পশু পাখি, বিভিন্ন রকম কাম দৃশ্য, সমকামিতা, পৌরাণিক কাহিনী, নৃত্যরত বিভিন্ন মূর্তিও রয়েছে। এই সামনে যে ধ্বংসাবশেষটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ছায়া দেবী টেম্পল। এই যে দেখতে পাচ্ছ একটা মন্দিরের ধ্বংসাবশেষ। এছাড়াও আরো অনেক ধ্বংসাবশেষ কিন্তু এই মন্দির চত্বরে এলে তোমরা দেখতে পাবে। এইখান থেকে দেখো সূর্য মন্দিরটা দেখা যাচ্ছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন রকম ভাস্কর্য এবং প্রাচীন যে ভারতবর্ষের বিভিন্ন শিল্পকর্মের নিদর্শন। কথিত আছে এই মন্দির উদ্বোধনের আগের দিন প্রধান কারিগরের ছেলে মন্দিরের চূড়ায় একটা ঘট প্রতিষ্ঠা করতে গিয়ে সেখান থেকে পড়ে গিয়ে মারা যায়, ফলে মন্দিরটি অপবিত্র হয়ে যায়। তাই সূর্য দেবতার পুজো কখনো এই মন্দিরে হয়নি। এই যে বন্ধুরা, এটা হলো গিয়ে অশ্বদ্বার, যেটা বলছিলাম। বন্ধুরা বৃষ্টি ভালোই পড়ছে, এবার আমাদের চলে যাওয়ার পালা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং তোমরাও যারা পুরী আসবে তারা কিন্তু পুরী থেকে সামান্য দূরে এই কোণারকের সূর্য মন্দির অবশ্যই দেখতে আসবে, কেননা যতবার তোমরা আসবে এই কোণারক সূর্য মন্দির থেকে নতুন কিছু তথ্য বা নতুন কিছু শিখতে পারবে অবশ্যই। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আরেকটা নতুন ব্লগে। টাটা।